আমাদের স্কুল চ্যানেলে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা বাগ অঙ্কর পার্ট 4 4 নম্বর ভিডিও আজকে নানি 4 নম্বর ভিডিওতে আমরা আজকে কিছু অঙ্ক করিয়া দেখবো আমরা যে বাগটা কিরকম করতে লাগে। তো প্রথমত আমরা দুই একটা বাগ আমরা করিয়া দেখি, এরপরে আরো উম, কয়টা প্র্যাকটিস করা হইব। করার পরে দেখা যাইব আমরা কে কতটুকু বুঝলাম। তো প্রথমে যেটা প্রশ্ন, এটা মনে করো 7 রে भाग करता है 3 দিয়া। তো এইভাবে যদি প্রশ্ন থাকে, গাণিতিক ভাষায় লেখা আছে 7 ভাগ চিহ্ন 3। তো আমরা এটাতে বুঝতে পারলাম যে আমরা 7টারে 3 দিয়া ভাগ করতাম। তো এখানে আমরা প্রথমত প্রশ্ন বইল গিয়া যে আমরা মাথা তাইব প্রথমত আমরা কোনটারে কিভাবে কারণ লিখতাম। আমরা ভাগ অঙ্কর 4টা জিনিস থাকে নানি। একটা থাকে ভাজ্য আমরার, একটা থাকে ভাজক, আর একটা থাকে ভাগফল, আর একটা থাকে ভাগশেষ। তো এইখানেও কোনটা কিতা আমরার। তো প্রথমে আমরা এইভাবে যদি প্রশ্ন দেওয়া থাকে, এই ফরম্যাটে যদি প্রশ্ন দেওয়া থাকে, তখন এই যে প্রথমে যেটা দেওয়া থাকবো এটা হইলো আমরা বাহ্য। তো আমরা বাহ্যটারে কিতা করি, আমরা এখানে লিখলাম বাহ্যটারে প্রথমে, যেটারে আমরা ভাগ করতাম ওটা লিখলাম। এদিকে আমরা বাম দিকে ওরকম একটা আলাদা আলাদা করার লাগে চিহ্ন একটা দিলাম, আর উপর দিকে একটা টান দিয়ে নিলাম আমরা, ভাগফলটা উপরে লিখবো। আর ভাগ চিহ্নর পরে যেটা থাকে ওটার নাম হইল গিয়া বাচক। তো এটা হইল গিয়া 3, এখানে লিখলাম আমরা 3। ও হইলো আমরা তারে আমরা ভাগ অঙ্কর যে নমুনায় আমরা ভাগ অঙ্ক করতাম, ও নমুনার মধ্যে তারে ফালাইলাম নিয়া। এখন ভাগ করতাম, ভাগ করতে গেলে আমরা 7 মাঝে 3 কতবার আছে ওটা টেস্ট করতাম। তাই আমরা অতদিন থেকে কিতা করছি, মনে করো এইটারে যদি আমরা পুরানা ভিডিওর লগে বা গত দিনের ভিডিওর লগে তুলনা মানে কম্পেয়ার করি, তুলনা করিতে কিতা হইব, আমার কাছে আছে 7টা জিনিস। আমি আরেকজন যে 3টা করিয়া দিতাম, কতবার দিতাম পারবো, একসঙ্গে 3টা 3টা করে জুট বানাইয়া দিতাম। তো প্রথমে 1টা 2টা 3টা লইলাম, তারে এক জোট দিলাম। এরপরে আমার কাছে রয়েছে কটা, 7টার থেকে 3টা গেলে 4টা রয়েছে এখনো, মানে 3টা বা 3টার থেকে বেশি থাকলে আর এক জোট বানানো যাইব। তে আরো 1 2 3টা করে লইয়া আরো এক জোট তারে দিলাম। তো এখান থেকে 7 থেকে 1 2 3 4 5 6 গেল গিয়া, 7 থেকে 6 গেলে গিয়া আমার কাছে রয়েছে কত, 1 রয়েছে। আর আর তার এদিকে হয় জোট দিতাম পারছি, 2 জোট দিতাম পারছি, 3টা করিয়া 2 জোট দিতাম পারছি। তে আমার এই অঙ্ক এই এই অঙ্কটারে আমরা গত দিনের ভিডিও যেভাবে লিখলাম, যেন 7 রে আমরা ওভাবে লিখতাম পারি, যেন 7 রে 3 দিয়ে যেন ভাগ করলাম, যেন 3 7 মাঝে 2 বার আছে। আর 2 3 কত হইছে, 2 3 দুগুণি হইছে 6 হইছে পূরণ হইয়া। আর আমার কাছে হাতও 1 অবশিষ্ট হিসেবে আমার কাছে রয়েছে, এটা আমি আর দিতাম পারছি না, যেহেতু আমার 3টা দিয়ে এটার জোট বানাইতাম পারি আর না। তে আমার ভাগফল এখান থেকে কত পারিল, 3 দুগুণে 6 হইয়া আর 1 ভাগ 1 রইছিল কত, ভাগশেষ মিলিয়াও 6 আর 1 আমারও 7 হইছে। তা আমরা অঙ্কটারে এখন ইকানো কিভাবে করতাম। ইকানো করতে হইলে আমরা কাছে সোজা একটা পদ্ধতি হইলো, আমরা প্রথম দিনের ভিডিওতে আমরা দেখলাম যে মাল্টিপ্লিকেশন টেবিল অথবা নামতার কুটার যে পুরনামতার যে আহ, যেগুলো আছে, কিটা হয় তোমার নাম পুরনামতার যে ইয়টাইন আছে, কিটা হয় তোমার এটারে তালিকা আছে, তালিকাটাইন আমরা যদি জানা থাকে তাইলে আমরা ওটার থেকে আমরা সহজে করতে পারবো। অথবা যদি এটা আমরা জানা থাকে না, তো আমরা এটা ভাগ অঙ্কটা করতে ওভাবে করতে লাগবো, অনেক সময় লাগবো আর কষ্টও বেশি হইব আমরা। তো পুরনামতাটা আমরা জানা থাকলে সহজে করে নিতে পারবো। তো পুরনামতা জানলে কতর কোটার পুরনামতা জানতাম আমরা, আমরা 3 কোটার পুরনামতা জানতাম। এখানে আমরা বাহ্য যেটা আছে
আর বাহ্য হইলো 7 আর ভাজক হইলো 3। ভাজক যত থাকবো অতর কোটার পূরণ নামতা আমরা পড়িতাম। তে পড়তে সময় পূরণ নামটা এমনভাবে পড়িমু যে এই যে ভাজক যেটা আছে, ভাজকটা বাহ্যর থেকে বেশি হইতো না। ভাজক যখন পূরণ করে করে যাইমু মানে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিঙ্গে 9, 3 চাইরে 12 ওয়ালা হয়ে হয়ে যাইমু তো। তে যে সময় গিয়া এটার থেকে বড় হয়ে যাব, বাহ্যর থেকে বড় হয়ে যাব, হে জাস্ট বড় হইব হে। যত সময় ফোন তো বাহ্যর থেকে ছোট আছে অত সময় ফোন তো ঠিক আছে, যত সময় যে সময় হে বাহ্যর থেকে জাস্ট বড় হয়ে যাব তখন আমরা এর থেকে এক কমাইয়া দিব তারে, কারণ এটার থেকে বড় হইতো না। পূরণ করার পরে পূরণ ফলটা এটার থেকে বড় হইতো না। তো 3 একে 3, 3 দুগুণে 6 পূরণ করলে আমরা আর 3 তিরিঙ্গে 9 করলেও আমরা বেশি হয়ে যায় গিয়া। আহ, তো আমরা তিনবার দিতে পারতাম না, এখন আমরা দিব কতবার? 2বার দিব আমরা। তো যেহেতু আমরা 3 দিয়ে পূরণ করলে বেশি হয়ে যায়, 3 তিরিঙ্গা 9 হয়ে যায় গিয়া। 3 তিনে পূরণ করলে কত হয়? 3 তিনে পূরণ করলে গিয়া 9 হয়ে যায় গিয়া। তে যেহেতু 7 থেকে 9 বড় হয়ে গেছে আর 3 দুগুণে দিলে কত হয়? 6 হয়। আবার ছোট থাকে। এর আগে 3 দিয়ে যত সময় পর্যন্ত 2 দিয়ে পূরণ করবো অত সময় কিতা হয়েছে? 6 হয়েছে। আর 3 রে 1 দিয়ে পূরণ করলে 3 একে 3 হয়। তে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিঙ্গা 9। 6 পরে তো হে ছোট থাকে, 7 থেকে ছোট। এই যে 7 আছে না নেমবাড়ি কেন, এই 7 থেকে ছোট থাকে 6 পর্যন্ত, মানে 3 দুগুণে 6 পর্যন্ত যখন থাকে হে 7 থেকে ছোট থাকে। আর 3 তিরিঙ্গা 9 হইতেও হে 7 থেকে বড় হয়ে গেছে গিয়া। তে এই যে যে জায়গাত গিয়ে হে বড় হয়ে যাব, এটা আমরা দিতে পারতাম না। কারণ বড় জিনিস তলে এগুলো আমরা বিয়োগ করতে পারতাম না। এটা 9 যদি আমরা 7 তলে 9 লিখে দিলে বিয়োগ করতে পারতাম না। এর লাগি আমরা 3 দুগুণে 6 যত সময় পর্যন্ত হে ছোট আছে, কিন্তু ছোট বলতে একদম কিনারে রইমু আমরা। যদি ইনো মনে করো 3 একে 3 দিলাই, ইনো দিয়ে 1 দিয়ে 3 একে 3 দিলাই, তে নিচে আবার অবশিষ্ট যেটা রইব, অবশিষ্ট হয় আর কিনা, বিয়োগ করার পরে যেটা ফল রইব, এটা 3 থেকে বড় হয়ে যাবো গা। এটাও আবার আমরা মাথাত রইতো দেন, বিয়োগফলটা 3 ভাজক থেকে হইতো না, বড় হইতো না। তো এটা আমরা মাথা থেকে করতে লাগবে। এর লাগে জাস্ট যখন বড় হয়ে যায় তখন এর থেকে আমরা এক কমাইয়া দিলিমু, মানে আমরা দিমু কতবার? 2বার দিমু। তো আমরা এখানে লিখমু উপরে 2 লিখমু। 2 লেখার পরে ও যেন 3 আর 2, 3 দুগুণে যেন 6, ও যেন 3 লেখছি আর 2 লেখছি, ও 3 আর 2 এর পূরণ ফল কত হয়? 3 দুগুণে 6, ওটা আমরা 7 নিচে লিখবো 6। লিখিয়া মনে মনে অন্য আমরা বিয়োগ করবো টান দিয়া। 7 থেকে 6 গেলে গিয়া 1। এখন ওই দেখো ওই যে একটা রয়েছে, এই একটা আমরা বাজক থেকে ছোট আছে। যদি এখানে যে বিয়োগ করিয়া যেটা পাইবো আমরা, এটা যদি এই বাজক থেকে বড় হয়ে যায় গিয়া, তে আমরা অঙ্কর মাঝে কোনো এক জায়গায় ভুল আছে, আমরা আবার অঙ্কটা করতে লাগবো। আমরা বুঝবো যে আমরা অঙ্ক কোনো জায়গায় ভুল রয়ে গেছে, মনে করো এটা যদি 4 রয়ে যেত অথবা যদি 3 রয়ে যেত, তে এটা এখানেও যে বিয়োগ করে যেটাও পাইমু এটা বাজক থেকে ছোট হইতে লাগবো সর্বাবস্থায়, বাজকর সমানও হইতে পারতো না। বাজক থেকে ছোট হইতে লাগবো সবসময়, তাইলেই আমরা অঙ্কটা শুদ্ধ হইব। অন্যথায় আমরা অঙ্কটা কোনো এক জায়গাত ভুল হয়ে গেছে, আমরা অঙ্কটা আবার চেক করতে লাগবো, আবার পরীক্ষা করতে লাগবো আবার এটারে। তো এটা গেল একটা, এটা তোমরা নোট করলাও এখান থেকে। 2 নম্বর আরেকটা প্রশ্ন আমরা দেখি, ভিডিওটা পজ করিয়া নোট করলিও। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখি আমরা, সাইডে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, সাইডে যদি সবাই আমরা 3 দিয়ে ভাগ করিতে এটা কিভাবে হবে? তো আমরা এখানে প্রথমত আমরা ভাজ্য যেটা আছে এটা হলো 4, বাহ্যটা হইলো আমরা 4। আর এদিকে আমরা আলগাইতাম ওটারে ওরকম একটা ইয়ে দিয়া ব্র্যাকেটের মতো বন্ধনী দিয়ে আলগাইতাম, আর এদিকে আমরা উপরে একটা টান দিতাম, দিয়া উপরে ভাগফল লিখবো। তো 3 আমরা কিতা ভাজক, ভাজক রে এখানেও লিখলাম। এখন দেখো নামতা পড়িতে 3 একে 3 আর 3 দুগুণে হইলে 6 হয়ে যায়, সাইড থেকে বড় হয়ে যায় গিয়া। মানে 3 একে 3 পর্যন্ত তো সাইড থেকে ছোট, ছোট আছে এখনো। আর 3 দুগুণে 6 কইতো সাইড থেকে বড় হয়ে যায়, মানে এটারে 2বার দেওয়া যাইতো না। 2বার যখন দেওয়া যাইতো না তখন কিতা করবো? 2 থেকে 1 কমাইয়া দিলে 1বার যাইব এটা।
একবার যখন গেছে তখন 3 একে কিতা হয়েছে, 3 এর 1 পূরণ হইয়া 3 একে হয়েছে আমার 3। আমি নয় যে চিহ্ন ব্যবহার করি আর তোমরা বুঝাই পারলে ব্যবহার করি আর অঙ্কর খাতার মধ্যে যখন আমরা করবো তখন এটা দিতে লাগতো না, এটা তখন বইতে লাগতো না, না বইলে হইব। আমরা ধীরে ধীরে ছাড়ি দিব, 2-3টা অঙ্ক করার পরে আমরা এটা আর দিতাম না, ছাড়ি দিব। তো 3 একে 3 বইছি, বইয়া সাইড থেকে 3 এখন আমরা বিয়োগ করতাম, এখানে আমরা টান দিলে তে সাইড থেকে 3 গেলে গিয়া 1 থাকবো। তো দেখো একটা 3 থেকে ছোট আছে, আমরা 3টা বাজক না নি, বাজক থেকে 3টা ছোট হয়েছে। তো এই অঙ্কটা আমরা শেষ। এখানে আমরা ভাগফল কত পাইছি, এখানেও যে উপরে যেটা পাইমু মাথার উপরে ভাগ অঙ্কর তো ও তো তার অঙ্কর সীমানা নেই, অতক্ষণের ভিতরে অঙ্ক শেষ হয়েছে গিয়া। হ্যাঁ, ভাগ অঙ্কর মাথার উপরে যেটা আইছে এটার নাম দিব আমরা কিটা, ভাগফল। আর একবারে ফাওয়ার নিচে যেটা আইব এটার নাম দিব কিটা, ভাগশেষ। আর এটার নাম তো আমরা জানা আছে, এটা ভাজ্য। আর এটার নাম আমরা জানা আছে, এটা বাচক। তো এটা হইলো ভাগফল। হ্যাঁ, কেন মাউস দিয়ে ভালো করে লেখাও যায় না। এটা হইলো ভাগফল। এহ, ঘর উপরে মাত্রা লেছি, ভাগফল না রে। আর এটা হইলো ভাগশেষ। আর হইলো ভাগশেষ। তো এটা তোমরা দরকার হইলে নোট করলেও, ভিডিও পজ করে নোট করতে পারো। যা 3 নম্বর কেসে যাই। 3 নম্বর কেসে মনে করো 7 রে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে মনে করো 60 দিয়ে ভাগ করতে হয়। তাইলে প্রথমে কি করতে লাগবো আমরা, প্রথমে আমরা বাহ্যকে, বাহ্য হইলো 7। তো আমরা 7 রে নিয়ে বইলাম, বইয়ে তার এদিকে বন্ধনী দিলাম, এদিকে একটু উপরে টান দিলাম, দিয়ে আমরা ভাজক রে নিয়ে লিখলাম সাইড। আপনার ও সাইড ভাজক উপরে লিখলাম আমরা অনানিয়া। লেখার পরে এখন ভাজকের কোটার নামতা পড়িতাম, 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8 হইতেও 7 থেকে বড় হয়ে গেছি গিয়া। তে মানে 2বার যাইতো না, যাইব কয়বার, একবার যাইব। তে 4 একে কত হইলো 4, আর 7 থেকে 4 গেলে কি 3। ও দেখো ভাজক কত আসলো আমরা 4, আর এখানে রয়েছে কত 3। ওটার থেকে ওটা ছোট আছে সব সময়, যত সময় পর্যন্ত ছোট আছে আমরা অঙ্ক শুদ্ধ আছে, যদি ওটা বড় হয়ে যায় বা সমান হয়ে যায় তে অঙ্ক আবার করতে লাগবো। তো এটার ভাগফল কত বাড়িলো 1, আর ভাগশেষ কত 3। আচ্ছা, এখন যাই আর একটা যাই, মনে করো 8 রে 2 দিয়ে ভাগ করতে হয়। 8 রে মনে করো 2 দিয়ে ভাগ করতে হয়। তো আমরা এখানে বাহ্যকে 8, 8 রে লিখলাম প্রথমে, এদিকে আমরা টান দিলাম, এর উপরের দিকে টান দিলাম, ভাজক কত 2, এটা বাহ্য 8 আর ভাজক 2। তো এখন আমরা ভাজকের কোটার নামতা পড়িতাম, 2 একে 2, 2 দুগুণে 4, 2 তিনে 6, আর 2 4 8 নানি। 8 পর্যন্ত তো ঠিক আছে, বড় হয়েছে না এখনো, 2 4 8 হইলেও 8 সমান আছে, 8 থেকে বড় হয়েছে না, তে আমরা 4 বার দিতাম পারি। 2 4 কত হইলো 8 হইলো, 8 থেকে 8 গেলে 0, কোনটা নাই। তো এখানে ভাগফল কত আমরা, ভাগফল হলো 4, আর ভাগশেষ কত, ভাগশেষ হলো 0। তো এটা দিয়ে বোঝা যায় যে 4টা জিনিস যদি আমি দুইটা দুইটা করে একজনকে দেইতে 4 বার দিতাম পারবো, তাহলে এই ফল হইলো 4। আর কোনটা রইতো নাই আমার কাছে, দেওয়ার পরে সব শেষ হয়ে যাব, ও হইলো ভাগশেষ 0। এরপরে আরেকটা যদি করো, মনে করো 8 রে 5 দিয়ে ভাগ করতে হয়। 8 ভাগ চিহ্ন দিলাম, 5 দিয়ে ভাগ করতে হয়। তো আমরা বাহ্যকে, বাহ্য হইলো 8, আর আমরা এটা করতাম ভাজক কত 5। তে 5 এর কোটার নামতা পড়িতাম, ভাজকের কোটার নামতা, বাহ্যতে বড় হইতো না। 5 একে 5, 2 5 10, 5 একে 5, 5 দুগুণে 10।
পাঁচ দুগুণে করলে 10 হয়ে যায়, 8 থেকে বড় হয়ে যায়, তে বেশি তো পারতাম না, তে পাঁচ একে আমরা পাইমু পাঁচ নিচে, 8 থেকে 5 গেলে কি রইল আমার 3। তো এখানে ভাগফল কত হইলো আমার 1, আর ভাগশেষ কত 3। এরপরে আর একটা দেখি আমরা, মনে করো 9 রে 60 দিয়ে ভাগ করতে হয়। আমরা এখানে বাহ্য হয় 9, প্রথমে বাহ্যরে বইলাম, বন্ধনী দিলাম ওদিকে, ওদিকে টান দিলাম উপরে দি, ভাজক কত 60। তা ভাজকের কোটার নামতা পড়িতাম, 60 একা 60, 60 দুগুণে 8, 60 তিনে 12, 60 তিনে 12 হইতে 9 তে বড় হয়ে যায় গিয়া, 60 দুগুণে 8 পর্যন্ত হে আবো 9 থেকে ছোট আছে, তে 60 তিনে 60 তিন, 3 গুণে কত হয় 12 হইতে, আমরা 60 দুগুণে 8 অগু দিব না নি, যত সময় 9 থেকে ছোট আছে, 60 দুগুণে 8, আর 9 থেকে 8 গেলে কি আমার কাছে রইল কত 1 রইল। এখন আমরা এইটার মাঝে ভাগফল হইল 2, আর ভাগশেষ কত 1। তো আরেকটা যদি আমরা করি, মনে করো 8 রে 60 দিয়ে ভাগ করতে হয়। আমরা এখানে বাহ্য কত, বাহ্য হইল 8, এদিকে টান দিলাম, আর ভাজক হইল আমার 60। তো ভাজকের কোটার নামতা পড়িতাম, 60 একা 60, 60 দুগুণে 8, তো 60 দুগুণে 8 তো বড় হন না, তো সমান সমান আছে, কোনো অসুবিধা নেই। 60 দুগুণে 8, 8 থেকে 8 গেলে 0। তো এখানে আমরা ভাগ ফল পাইলাম কত 2, আর ভাগ শেষ হইল 60। আমরা পুরানা গত দিনের ভিডিওর লগে যদি আমরা এটারে কম্পেয়ার করি, তাইলে আমরা এখানে 8টা জিনিস আসলো আমরা কাছে, আমরা 4টা 4টা করে দিতাম, একজনকে তো 2 বার দিতাম পারছি, আর আমার কাছে দেওয়ার পরে কিছু রয়েছে না, অতলি বাক্সের শূন্য হয়ে গেছে গিয়া। আচ্ছা, আর একটা যদি আমরা করি সিম্পল একদম, 3 রে আমরা 2 দিয়ে ভাগ করতাম। তা আমরা বাহ্য খাই কেন, বাহ্য আমরা 3 দিকে দিলাম টান, উপরে দিলাম ওইরকম মাত্রা একটা দিলাম, আর ভাজক কত, ভাজক হইল 2। তাই ভাজকের কোটার নামাতে পারিতাম, 2 একে 2, 2 দুগুণে 4, ওই দেখো 2 দুগুণে 4 করতেও 3টি বড় হয়ে যায়, তে 2 বার দিতাম পারতাম না, তে 2 থেকে 1 কমাইয়া দিলে 2, 2 থেকে 1 কমাইয়া দিলে 1, মানে 2 ছোট 1 নানি, 2 জাস্ট ছোট হইল 1, তে 2 একে পাইলাম 2, আর 3 থেকে 2 গেলে কি রইল 1। এই অঙ্কর মাঝে আমরা ভাগফল হইল 1, আর ভাগ শেষ হইল 1। তো এটা হইল গিয়া 3টা জিনিস আসলো আমার কাছে, আমি যদি আর একজনকে 2টা 2টা করে দিতে চাইতে একবারও দিতাম পারমু 2টা, আর বাকি আমার কাছে যে একটা রইব এটা হইল অবশিষ্ট রইব। এখন হইল আরো কয়েকটা প্রশ্ন আমি দিয়া দিলাই, এগুলা তোমরা নিজে নিজে করার একটু চেষ্টা করো না নি। তো প্রথমত হইল 6 ভাগ 2, 2 নম্বর হইল 7 ভাগ 2, 3 নম্বর হইল 6 ভাগ 3, 4 নম্বর হইল 9 ভাগ 6, 5 নম্বর আমরা লিখলেই 5 ভাগ 2, 6 নম্বর হইল 5 ভাগ 3, 7 নম্বর হইল 4 ভাগ 2, 8 নম্বর হইল 8 ভাগ 7, 9 নম্বর হইল 7 ভাগ 6,
আর এখন 9টা হয়েছে নি? 1 2 3 4 5 6 7 8 9টা হয়েছে, 10 নম্বর হইলো 8 ভাগ 3, 11 নম্বর হইলো 9 ভাগ 2, 12 নম্বর হইলো 9 ভাগ 3, 13 নম্বর হইলো 9 ভাগ 5, 9 ভাগ 5। আচ্ছা, ওটাই তোমরা নিজে নিজে করার চেষ্টা করবাই। উম, আশা করি তোমরা পারবাই। আর যদি পারো না তে কোনটা পারা মানে করতে অসুবিধা হয় আমারে, কোন জায়গা বুঝতে অসুবিধা হয় ওটা আমারে জানাইও। আমি তাইলে অবস্থা বুঝিয়ে একটা ব্যবস্থা নেওয়া যাইব আর কি, কিভাবে যে জায়গার প্রবলেম হওয়ার এই জায়গাটারে আরো কিভাবে বিস্তারিতভাবে বোঝা যায়, এটা তা মানে বুদ্ধি করিয়া একটা ভাবে আমরা ভিডিও বানাইতে লাগবো, অথবা আমরা খাতায় কলমে করিয়া যেভাবে এটা করা যায় করব। মোটামুটি আমরা সমস্যাটার সমাধান হইতে লাগবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে ভিডিও ওখানে থাক।